অবশেষে এত বছরের অপেক্ষার অবসান হলো। গোটা ভারতের ফুটবল প্রেমী মানুষ যারা ফুটবলকে ভীষণ ভালোবাসে তাদের ইচ্ছের মর্যাদা দিল যেন ভারতীয় স্পোর্টস মিনিস্ট্রি। গত 1 জুন 2025 তারিখে ভারতের স্পোর্টস মিনিস্ট্রি থেকে নতুন একটা ক্রীড়ানীতি প্রকাশিত হয়, যেখানে ভারতের ন্যাশনাল স্পোর্টস পলিসি 2001-এ বলা হতো যে ভারতীয় ফুটবলে কোনো দ্বৈত নাগরিকত্বের প্লেয়ার অংশগ্রহণ করতে পারবে না। মানে এক কথায় যদি বলি, ওসিআই কার্ডধারী বা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু গত 1 জুনে যে নতুন ক্রীড়ানীতি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025, এখানে পরিষ্কারভাবে বলা আছে যে বিদেশের মাটিতে থাকা ভারতীয় বংশোদ্ভূত সমস্ত ধরনের খেলার প্লেয়ার যারা আছে তাদেরকে ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করার জন্য উৎসাহিত করা হবে। বিরাট বড় একটা লক্ষ্য ছিল যে ওসিআই প্লেয়ার যেন ভারতীয় ফুটবল দলে খেলে। তার লক্ষ্যে একটা ছোট্ট বেবি স্টেপ বলা যেতে পারে, কিন্তু এই ছোট্ট বেবি স্টেপ গোটা ভারতের ফুটবল প্রেমী মানুষকে অবশ্যই খুশিতে ভরিয়ে দেবে। এখন দেখার যে এই ওসিআই প্লেয়ার কত দ্রুত ভারতীয় ফুটবলে আসে। এখন এমন যেন না হয় যে ওই সমস্ত ওসিআই প্লেয়ারদেরকে ভারতীয় জাতীয় দলে খেলানোর জন্য 1 থেকে 1.5 বছর একটা লম্বা টাইম অপেক্ষা করতে হচ্ছে। তার চেয়ে এই প্রক্রিয়াটা যত শর্ট টাইম, 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাসের মধ্যে কিভাবে করা যায় সেটার দায়িত্ব কিন্তু এবার ফেডারেশনের। ভারতের গ্রাসরুট লেভেলে তো কোনো উন্নতি হচ্ছে না, তো এখন টপ লেভেল থেকে বিদেশের এই সমস্ত ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদেরকে এনে ভারতের জাতীয় দলকে আরও স্ট্রং করা যায় কিভাবে সেটা চলছে। তবে এই যে নিয়ম বা এই যে পলিসি, এটা একটা শর্ট টার্ম বা টেম্পোরারি পলিসি বলা যেতে পারে। এর ভালো দিকও যেমন আছে, খারাপ দিকও আছে। ভালো দিকটা প্রথমে আমরা বলি। ভালো দিকে যেমন হচ্ছে যে এই সমস্ত ইউরোপের টপ লিগে খেলা প্লেয়ারগুলোর যে এক্সপিরিয়েন্স, তাদের যে এবিলিটি, সেটা ভারতীয় ফুটবলে আসবে। এখন যে সমস্ত ফুটবলার জাতীয় দলে খেলে তারা যখন ইউরোপের ওই টপ লিগ থেকে আসা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের সঙ্গে একই সঙ্গে কম্পিট করবে, তাদের সক্ষমতা, তাদের এবিলিটির সঙ্গে পাল্লা দেবে, তখন তারা উন্নতি করতে চেষ্টা করবে। আর এই উন্নতি ভারতীয় ফুটবলের জন্য উন্নতি হবে। তবে বিরাট বড় একটা লক্ষ্যে ছোট্ট একটা বেবি স্টেপ। তবে একজন ফুটবল প্রেমী ফ্যান হিসাবে অবশ্যই এই খবরটা বা এই নতুন নীতিটা অবশ্যই সাদরে গ্রহণযোগ্য। আমি তো ভীষণ খুশি। তবে একই সঙ্গে ভারতের গ্রাসরুট লেভেলের উন্নতি করতে হবে, কারণ শুধুমাত্র ওই সমস্ত প্লেয়াররা আসবে, খেলবে এবং তারা আবার নিজেদের ক্লাবে ফেরত যাবে, এভাবে ভারতীয় ফুটবলের উন্নতি হবে না। তার চেয়ে বরং ভারতীয় ফুটবলের ইকোসিস্টেম, বিশেষ করে ইউথ ডেভেলপমেন্ট, বিশেষ করে আন্ডার-21, আন্ডার-23 এই সমস্ত দলের প্লেয়ারদেরকে আরও উন্নত করার চেষ্টা করতে হবে, যাতে ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইনটা যেন কখনো বন্ধ না হয়। এবং তার সঙ্গে এই যে ভারতীয় প্লেয়াররা, যারা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়াররা জাতীয় দলের হয়ে খেলবে, ত্রিমান রণবীর, ইয়ান ধান্দা, ড্যানিবাদ, সারপ্রীতের মতো প্লেয়াররা, এর ফলে একটা জিনিস হবে, এই সমস্ত প্লেয়াররা তো বিদেশের ওই সমস্ত লিগে ইন্ডিয়ান হিসাবে খেলবে। ফলে ভারতীয় প্লেয়ার বা ভারতীয় ফুটবলারদের জন্য একটা নতুন দিগন্ত খুলে যাবে। এই সমস্ত ভারতীয় প্লেয়াররা তখন বিদেশেও খেলার জন্য চেষ্টা করবে। আর এটা ভারত যদি হয় তবে ভারতীয় ফুটবল আরও উন্নতি করবে। একই সঙ্গে এই সমস্ত প্লেয়াররা যখন আসবে তখন ভারতীয় দল র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলের সঙ্গে কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আর ভয় করবে না। কারণ এতদিন তো ভারত ভয়ে ভয়ে এসছে যে যদি আমি র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলের সঙ্গে খেলি তাহলে তো কত গোল হজম করব ঠিক নেই, বিশ্রীভাবে হারবো, এই ভয়টা এতদিন ভারত খেলেনি। তবে সেই ভয়টা থেকে এবার ভারত কিন্তু বেরিয়ে আসার পথে। এখন শুধুমাত্র যদি ভারতীয় বংশোদ্ভূত ওই সমস্ত ফুটবলারদের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়, কোনো কাজ না করে, তাহলে কিন্তু সেটা ভারতীয় ফুটবলের জন্য একেবারে খারাপ অবস্থা হতে যাচ্ছে। বলা যায় না ভারতীয় ফুটবল তো রাজনীতির অলিন্দে ঘুরে বেড়াচ্ছে, যে কারণে ভারতীয় ফুটবল আজকে এই দৈন্যদশার শিকার হয়েছে। তাই পুরোপুরি ওই সমস্ত প্লেয়ারদের উপর ডিপেন্ডেন্ট না হয়ে এআইএফকে এইবার জোর দিতে হবে, রাজ্য ফুটবল ফেডারেশনের উপর প্রেশার করতে হবে। তারা করবে জেলার উপর, তারা করবে ব্লকের উপর, সেখান থেকে পঞ্চায়েত, আরও নিম্ন স্তরে কিভাবে ভালো প্লেয়ার, ভালো ট্যালেন্টকে খুঁজে আনা যায় সারা দেশের গ্রাম কিংবা শহর থেকে, এবং এনে তাদেরকে জাতীয় দলে খেলানোর মতো উপযুক্ত তৈরি করতে হবে। সেই কাজটা কিন্তু করতে হবে। আর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, আপনি একজন প্রাক্তন ফুটবলার, পাশাপাশি এখন রাজনৈতিক অলিন্দে আপনার বেশ ঘোরাফেরা আছে। তো আপনি কি চান আপনাকে মানুষ আজ থেকে 50-100 বছর পরে কি হিসাবে মনে রাখবে? যে একজন প্রেসিডেন্ট এসেছিল যে ভারতীয় ফুটবলকে আমূল বদলে দিয়েছিল, নাকি এমন একজন প্রেসিডেন্ট এসেছিল যে ভারতীয় ফুটবলকে একেবারে শেষ করে দিয়ে সেখান থেকে গেছিল? চয়েস ইজ ইওর। তো দেখা যাক এই নীতির মাধ্যমে ভারতীয় ফুটবল কতটা আরও এগোতে পারে, নাকি
ভারতীয় ফুটবল সেই আবার রাজনীতির ঘোলাতে পড়ে পাঁকে অর্ধনমিত হয়ে হাঁসফাঁস করতে থাকবে। তো যাই হোক, ভারতীয় ফুটবলের এই নতুন একটা আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।